প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের টপিক জেরান্ড ভার্সেস পার্টিসিপল। আলোচনা শুরু করার পূর্বে আমি তোমাদের রিকোয়েস্ট করব যে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে বিগ থ্যাঙ্কস। তো চলো দেরি না করে আমরা আমাদের আলোচনা শুরু করি। জেরান্ড ভার্সেস পার্টিসিপল। শুরুতে আমি বলে নেই GERUND এই শব্দটিকে অনেকেই জিরান উচ্চারণ করে থাকে, কিন্তু এটি কিন্তু ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হবে জেরান্ড। আচ্ছা, জেরান্ড ভার্সেস পার্টিসিপল। শুরুতে আমরা জেরান্ড সম্পর্কে আলোচনা করব। হোয়াট ইজ জেরান্ড? জেরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি সমান সমান নাউন, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করবে তখন সেটিকে আমরা জেরান্ড বলবো, এবং এটিকে আমরা ভার্বাল নাউনে বলে থাকি, কারণ এটি ভার্বেরও কাজও করে, একই সাথে নাউনের কাজ করে, এই জন্য এটাকে আমরা ভার্বাল নাউন বলে থাকি। এখন আমরা জেরান্ডের কিছু ব্যবহার দেখব। নাম্বার 1, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে সুইমিং সুইমিং শব্দটি মূলত সুইম ভার্ব থেকে এসেছে, সুইম প্লাস আইএনজি, অর্থাৎ আমাদের যে শর্ত ছিল ভার্ব প্লাস আইএনজি সেটি এখানে ব্যবহার হয়েছে, এবং এটি কিন্তু নাউনের মতো কাজ করতেছে, কারণ এর পরে খেয়াল করো ইজ ভার্বটি আছে, এবং আমরা জানি ভার্বের পূর্বে মূলত সাবজেক্ট বসে, এবং সাবজেক্ট মূলত নাউন বা প্রোনাউন হয়ে থাকে। এখানে নাউন ব্যবহার হয়েছে, এবং এই নাউনটি কিন্তু ভার্বাল নাউন, কারণ এটি ভার্ব প্লাস নাউন, একই সাথে একটি ভার্বের কাজ করতেছে আবার নাউনের কাজ করতেছে। এই জন্য এটি জিরান্ডের এক্সাম্পল, এবং এটি সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। সাবজেক্ট, অর্থাৎ এখানে জিরান্ডটি এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। এখন আমরা দ্বিতীয় এক্সাম্পলটি দেখব। আই লাইক সুইমিং আ লট। আমি এখানে সেম ভার্ব ব্যবহার করেছি তোমাদের সহজে বোঝার জন্য। আই লাইক সুইমিং আ লট, আমি সাঁতার কাটা খুবই পছন্দ করি। এখানে একইভাবে সুইম প্লাস আইএনজি ব্যবহার হয়েছে, অর্থাৎ সুইম ভার্ব এবং আইএনজি, এবং এটিও নাউনের মতো কাজ করতেছে, কারণ খেয়াল করো আই লাইক সুইমিং, এখানে মূলত লাইক ভার্বের অবজেক্ট হিসাবে জেরান্ডটি ব্যবহার হয়েছে, এবং এটি কিন্তু ভার্ব প্লাস আইএনজি, এবং এটি নাউনের মতো কাজ করছে, কারণ আমরা জানি অবজেক্ট পজিশনে নাউন ব্যবহৃত হয়ে থাকে বা প্রোনাউনে ব্যবহার হতে পারে। এখানে এই সেন্টেন্সে সুইমিং জেরান্ডটি অবজেক্ট হিসেবে কাজ করতেছে। So here it is an object. এখানেও সুইমিং ও একটি জেরান্ড। নাম্বার 3, my hobby is reading. এখানে মূলত রিডিং, এটি হলো আমাদের জেরান্ডের এক্সাম্পল, কারণ এখানে মূলত রিড প্লাস আইএনজি অর্থাৎ রিডিং হয়েছে। এখানে খেয়াল করো ইজ ভার্বের পরে ব্যবহার হয়েছে, এখানেও ভার্বের পরে ব্যবহার হয়েছিল, সেটি আমরা অবজেক্ট বলেছিলাম, কিন্তু খেয়াল করো এটি কি অবজেক্ট? না, এটি কিন্তু কমপ্লিমেন্ট, একটি কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে। এখন যদি তোমরা বলো যে কমপ্লিমেন্ট কি আর অবজেক্ট কি, বা অবজেক্ট ও কমপ্লিমেন্টের পার্থক্য কি, তাহলে আমি আসলে এখানে ব্যাখ্যা করব না, তোমাদেরকে বলবো যে অবজেক্ট ও কমপ্লিমেন্টের পার্থক্য নিয়ে আমার একটি টিউটোরিয়াল আছে, তোমরা দেখে নিতে পারো। এখানে যেহেতু ইজ একটি লিঙ্কিং ভার্ব, এবং রিডিং মূলত এই যে সাবজেক্ট মাই হবে এর সাথে লিংক হচ্ছে, এই কারণে এটি একটি কমপ্লিমেন্ট, এবং একই সাথে এখানে এটি জেরান্ড, কারণ এখানে রিড প্লাস আইএনজি ব্যবহার হয়েছে, এবং এটি নাউনের মতো কাজ করতেছে। এখানে রিড প্লাস আইএনজি, অর্থাৎ রিড ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, এবং এটি নাউনের মতো কাজ করতেছে, এবং ইজ ভার্বের পরে যেহেতু একটি শব্দ আছে, এবং সেটি কিন্তু সাধারণত নাউন হয়ে থাকে, এই জন্য এটি নাউন, একই সাথে এটি কিন্তু একটি ভার্ব, এই কারণে এটি একটি কমপ্লিমেন্টারি এক্সাম্পল। এরপরে আই লাভ হিজ সিঙ্গিং। আই লাভ হিজ সিঙ্গিং, সিং ভার্ব প্লাস আইএনজি, এবং নাউনের মতো কাজ করতেছে, এই কারণে এখানে হলো সিঙ্গিং হলো একটি জেরান্ড। কিন্তু এখানে আই লাভ হিজ, এখানে হিজ কিন্তু অবজেক্ট, তাহলে সিঙ্গিং এখানে কি হিসাবে ব্যবহার হচ্ছে? সিঙ্গিং এখানে এই হিজ অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হচ্ছে, অর্থাৎ অবজেক্টের কমপ্লিমেন্ট, অবজেক্টের কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবেও জেরান্ড ব্যবহার হতে পারে।
এবং সেটি কিন্তু অবশ্যই ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করতে হবে, অর্থাৎ ভার্বাল নাউন। শেষের এক্সাম্পলটি হলো হি ইজ ফন্ড অফ সিঙ্গিং। এখানে আমি সিঙ্গিং ভার্বটা আবার রেখেছি তোমাদের সহজে বোঝার জন্য, এবং মূলত এই যে অফ প্রিপজিশনের অবজেক্ট হিসাবে সিঙ্গিং ভার্বটা এখানে ব্যবহার হয়েছে, এবং একইভাবে এটি সিং প্লাস আইএনজি এবং মূলত নাউনের কাজ করতেছে, কারণ আমরা জানি প্রিপজিশনের পরে সিঙ্গেল ওয়ার্ড থাকলে সেটা কিন্তু নাউন হয়। সেই জন্য হি ইজ ফন্ড অফ সিঙ্গিং, এখানে সিঙ্গিং হলো জেরান্ড এবং এটি প্রিপজিশন প্রিপজিশনের সঠিক উচ্চারণ কিন্তু প্রিপজিশনের অবজেক্ট হিসাবে এখানে সিঙ্গিং জেরান্ড ব্যবহার হয়েছে। এটিই ছিল মূলত জেরান্ডের ব্যবহার। মূল কথা, ভার্বের সাথে যখন আইএনজি ফর্ম ব্যবহার হয় এবং সেটি যখন নাউনের কাজ করে সেটিকেই আমরা জেরান্ড বলি। এখন আমরা পার্টিসিপল সম্পর্কে আলোচনা করব। পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ জেরান্ডের মতো পার্টিসিপলও কিন্তু ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এখানে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হবে। জেরান্ড ব্যবহার হয়েছিল নাউনের মতো, আর পার্টিসিপল মূলত অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হবে। এবং এখানে আরেকটি বিষয়, জেরান্ড শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি, কিন্তু পার্টিসিপল কিন্তু ভার্ব থ্রিও হতে পারে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রূপেও কিন্তু পার্টিসিপল ব্যবহার হতে পারে, এবং সেটি অবশ্যই অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। খেয়াল রাখতে হবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এবং এখানে আমি আরেকটি উচ্চারণ তোমাদেরকে খেয়াল করিয়ে দেই যে ADGECTIV, এটিকে অনেকেই অ্যাডজেক্টিভ উচ্চারণ করে থাকে, কিন্তু এটি ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হবে অ্যাডজেক্টিভ, এবং এটি ভার্বাল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। জেরান্ড কাজ করতে হলো ভার্বাল নাউন হিসাবে, এবং পার্টিসিপল কাজ করবে ভার্বাল অ্যাডজেক্টিভ হিসাবে। এখন আমরা পার্টিসিপলের বিভিন্ন ব্যবহার দেখব এবং প্রকারভেদ দেখব। পার্টিসিপল মেইনলি দুই প্রকার। প্রথমত হলো প্রেজেন্ট পার্টিসিপল। আমরা প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে এখন আলোচনা করব। প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি সমান সমান অ্যাডজেক্টিভ, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন সেই শব্দটি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেটিকেই আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। এবং প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু নাউনের পূর্বে ব্যবহার হয়। এখন আমরা কিছু এক্সাম্পল দেখবো, তাহলে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল চিনতে আরো সুবিধা হবে। The flying birds look nice. Flying birds look nice. এখানে ফ্লাই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, ফ্লাই প্লাস আইএনজি যুক্ত হয়ে ফ্লাইং হয়েছে। ফ্লাইং বার্ডস, উড়ন্ত পাখি। খেয়াল করো, মূলত এই বার্ড শব্দটাকে ফ্লাইং দ্বারা মডিফাই করা হচ্ছে, এই কারণে এটি কিন্তু অ্যাডজেক্টিভ। কারণ আমরা জানি নাউন সম্পর্কে যখন কেউ অতিরিক্ত তথ্য দেয় বা তাকে মডিফাই করে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি, এবং নাউনের পূর্বে কিন্তু অ্যাডজেক্টিভ বসে থাকে। এখানে ফ্লাইং ভার্বটি এই বার্ড ভার্বের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, এই কারণে এটি হলো প্রেজেন্ট পার্টিসিপল। আমরা আরেকটি এক্সাম্পল দেখি। আই লাইক ফ্লাইং বার্ডস। আমি একই এক্সাম্পল রেখেছি বোঝার সুবিধার জন্য। এখানে প্রথম শব্দটাতে মূলত ফ্লাইং ব্যবহার হয়েছিল সাবজেক্টের শুরুতে, অর্থাৎ সাবজেক্ট পজিশনে, কিন্তু এখানে খেয়াল করো এটি কিন্তু লাইক ভার্বের অবজেক্ট পজিশনে ব্যবহার হয়েছে। আই লাইক ফ্লাইং বার্ড, মূলত এই ফ্লাইংটা এই বার্ডকে মডিফাই করতেছে এটির মতো। এই জন্য এখানে ফ্লাইং ভার্বটি প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু এটি অবজেক্ট পজিশনে বসেছে। 3 নম্বর এক্সাম্পলটি হলো উই মেড এ গার্ল ক্যারিং ফ্লাওয়ার্স। এখানে উই মেড এ গার্ল, এই গার্ল হলো এখানে অবজেক্ট, মেড হলো এখানে ফাইনাইট ভার্ব, আর এখানে ক্যারিং মূলত শব্দটা হলো ক্যারি প্লাস আইএনজি। খেয়াল করো, ক্যারিং ফ্লাওয়ার্স, এই ফ্লাওয়ার সম্পর্কে কিন্তু এটি তথ্য দিচ্ছে, এই কারণে এটি কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, এবং একই সাথে এটি যেহেতু ভার্ব প্লাস আইএনজি এটি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের এক্সাম্পল। এখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ডের মধ্যে কিছু পার্থক্য দেখব। জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মেইন পার্থক্য হলো দুইটাই হলো ভার্ব প্লাস আইএনজি, কিন্তু জেরান্ড ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করবে, আর প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এবং প্রেজেন্ট পার্টিসিপল চেনার আরেকটি সহজ উপায় হলো প্রেজেন্ট পার্টিসিপল সব সময় একটি নাউনের পূর্বে বসবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল পরে একটি নাউন থাকবে। এটি মূলত জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল চেনার সহজ উপায়। এখন আমরা আরেকটি পার্টিসিপলের ব্যবহার দেখব, অর্থাৎ আরেক ধরনের পার্টিসিপল, সেটি হলো পাস্ট পার্টিসিপল। এখন পাস্ট পার্টিসিপল ফর্মটা কেমন আমরা কেমন দেখব। ভার্ব প্লাস ইডি সমান সমান অ্যাডজেক্টিভ, অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপ, অর্থাৎ যখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হবে এবং সেটি যখন
অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে সেটিকে আমরা পাস্ট পার্টিসিপল বলবো। আমরা কিছু এক্সাম্পল দেখি। নাম্বার 1, দ্য ব্রোকেন উইন্ডো নিডস টু বি রিপেয়ার্ড। ব্রোকেন উইন্ডো, উইন্ডোটি কেমন? ব্রোকেন। এখানে ব্রোকেন শব্দটি ব্রোক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে এবং এটি একটি পাস্ট পার্টিসিপলের এক্সাম্পল। আমরা আরেকটি এক্সাম্পল দেখি। নাম্বার 2, আই স এ ব্রোকেন গ্লাস। এখানে ব্রোকেন, এখানেও ব্রোকেন, একই ভার্ব আমি ব্যবহার করেছি বোঝার সুবিধার্থে। আই স এ ব্রোকেন গ্লাস। এখানে ব্রোকেন শব্দটি মূলত উইন্ডো নাউনের আগে বসেছিল এবং সাবজেক্ট পজিশনে বসেছিল, কিন্তু এখানে আই স এ ব্রোকেন গ্লাস মূলত স ভার্বের অবজেক্ট পজিশনে বসেছে ব্রোকেন গ্লাস, এবং ব্রোকেনের পরে কিন্তু এখানে গ্লাস আছে। গ্লাসটি কেমন? ব্রোকেন। এই কারণে এটিও একটি পাস্ট পার্টিসিপলের এক্সাম্পল এবং দুই জায়গায় কিন্তু ভার্বের 3 নম্বর রূপ ব্যবহার হচ্ছে। এখানে কিন্তু ভার্ব 3, এটাও ভার্ব 3 এর এক্সাম্পল। শেষের এক্সাম্পলটি দেখি। হ্যাভিং কমপ্লিটেড এমএ রিনা ওয়েন্ট টু ইংল্যান্ড। অর্থাৎ এমএ কমপ্লিট করার পরে রিনা ইংল্যান্ডে চলে গিয়েছিল। এখানে হ্যাভিং কমপ্লিটেড এটি একটি পাস্ট পার্টিসিপলের এক্সাম্পল, কারণ এখানে হ্যাভিং এর পরে ভার্ব 3 ব্যবহার হয়েছে। এখানে বলা আবশ্যক যে অনেকে এইটিকে অর্থাৎ হ্যাভিং কমপ্লিটেড, হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর রূপ যখন ব্যবহার হয় এবং অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয় সেটিকে কিন্তু অনেকেই পারফেক্ট পার্টিসিপল বলে থাকে, কিন্তু আসলে মেইনলি পারফেক্ট পার্টিসিপল বলে কোনো পার্টিসিপল নয়। এটি মূলত পাস্ট পার্টিসিপলেরই একটা প্রকার, একটা অংশ। এটি পাস্ট পার্টিসিপল হিসাবে ব্যবহার হয় কারণ এটি কিন্তু পারফেক্ট টেন্স না, এটি বুঝতে হবে। এখানে হ্যাভিং কমপ্লিটেড যদি এরকম থাকে সেটিকেও আমরা পাস্ট পার্টিসিপল হিসাবে গ্রহণ করব, কিন্তু অনেকে এটিকে পারফেক্ট পার্টিসিপল বলে থাকে। এটি হলো মূলত পাস্ট পার্টিসিপল। এখন প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের পার্থক্য কি? তোমরা হয়তো অলরেডি এক্সাম্পলগুলো দেখার কারণে বুঝতে পেরেছো, তারপর আমি তোমাদের সুবিধার্থে একটু ব্যাখ্যা করি। প্রেজেন্ট পার্টিসিপল মূলত ভার্ব প্লাস আইএনজি, কিন্তু পাস্ট পার্টিসিপল হলো ভার্বের 3 নম্বর ফর্ম। এটি হলো মেইন পার্থক্য। এছাড়া এখানে দুইটি কিন্তু পার্টিসিপল এবং দুইটি নাউনের পূর্বে ব্যবহার হয়, কিন্তু আরেকটি পার্থক্য আছে, একটু খেয়াল করো। ফ্লাইং বার্ডস, ফ্লাইং বার্ডস কিন্তু এখানে বার্ড যে সেই কিন্তু ফ্লাই করতেছে, ফ্লাইং বার্ড অর্থাৎ বার্ড কিন্তু নিজেই ফ্লাই করতেছে। তাহলে আর এখানে খেয়াল করো ব্রোকেন উইন্ডো, উইন্ডো ব্রোকেন, এখানে এই উইন্ডো ভাঙার কাজটা কি উইন্ডো করতেছে? নো, এখানে অন্য কোনো সাবজেক্ট করতেছে, কিন্তু এখানে ফ্লাইটা কে করতেছে? বার্ড, বার্ড কিন্তু নিজেই করতেছে। এটি আরেকটি প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল চেনার আরেকটি উপায়। এখানে মূলত কাজটি মানে অ্যাডজেক্টিভের পরে যে নাউন অর্থাৎ পাস্ট পার্টিসিপল পরে যে নাউন সেটি করবে না, অন্য কেউ করবে। আবার মূলত শেষে যে হ্যাভিং প্লাস কমপ্লিটেড, এখানে হ্যাভিং প্লাস কমপ্লিটেড থাকলেই তোমরা বুঝে নিবে এটা পাস্ট পার্টিসিপল এক্সাম্পল, বা অনেকে এটাকে পারফেক্ট পার্টিসিপল বলে থাকে। তো এটি হলো মূলত প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের পার্থক্য, এবং একই সাথে জেরান্ড এবং পার্টিসিপলের পার্থক্য। অনেকেই জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলকে মিক্স করে ফেলে। জেরান্ড তো তোমরা বুঝতেই পেরেছো ভার্ব প্লাস আইএনজি সাবজেক্ট পজিশন নাউন হিসেবে কাজ করবে, আর প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি এবং সেটি কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। আর জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের চেনার আরেকটি উপায় হলো জেরান্ডের পরে সাধারণত অন্য কোনো ওয়ার্ড ব্যবহার হয় না, হলেও সেটা কিন্তু নাউন না, অর্থাৎ ওই নাউনকে সে মডিফাই করে না, ভার্ব প্লাস আইএনজি। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের পরে কিন্তু অবশ্যই একটি নাউন থাকতে হবে, যেহেতু এটি অ্যাডজেক্টিভ এবং আমরা জানি অ্যাডজেক্টিভের পরে একটি নাউন বসে, অর্থাৎ এটি যেখানেই ব্যবহার হোক না কেন সেটি কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে এবং তারপরে একটি নাউন থাকবে। এটি হলো প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ডের মধ্যে মেইন পার্থক্য। তো আমি আশা করছি যে তোমাদের জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল চিনতে তোমাদের আর সমস্যা হবে না। এবং জেরান্ড কিন্তু ইনফিনিটিভ যে পজিশনে বসতে পারে সেম পজিশনে জেরান্ডও ব্যবহার হতে পারে, এবং প্রেজেন্ট পার্টিসিপলের বসার পজিশন তো আমি অলরেডি দেখিয়েছি। সো এটিই ছিল আমার জেরান্ড ভার্সেস পার্টিসিপলের পার্থক্য অর্থাৎ আজকের টিউটোরিয়াল। তো আমি আশা করছি যে তোমরা আমার এই যে টিউটোরিয়ালটি ছিল এটা তোমরা বুঝতে পেরেছো, এবং এখন থেকে তোমরা জেরান্ড এবং পার্টিসিপল খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে এবং পার্থক্য চিনতে পারবে, অর্থাৎ কোনটি জেরান্ড কোনটি পার্টিসিপল সেটা সহজেই তোমরা আইডেন্টিফাই করতে পারবে। এবং তোমরা আমার টিউটোরিয়ালটি কেমন বুঝেছো এটি জন্য আমি তোমাদেরকে 2টি বা 3টি এক্সাম্পল দিব। তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে এই 3টি এক্সাম্পল তোমরা কমেন্ট বক্সে লিখবে যে এটি পার্টিসিপল নাকি জেরান্ড, এবং পার্টিসিপল হলে সেটা কোন পার্টিসিপল, প্রেজেন্ট নাকি পাস্ট।
তো চলো তোমাদের এক্সাম্পলগুলো দেখি, এবং তার আগে বলে নেই, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি ভবিষ্যতে এরকম আরো টিউটোরিয়াল দেখতে চাও তাহলে বেল বাটনটি ক্লিক করে রাখবে এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো তোমাদের জন্য আমি 3টি এক্সারসাইজ দিব। নাম্বার 1, a rolling stone has no moss. এটি জেরান নাকি পার্টিসিপল? এখানে এটা না দিয়ে আমি তোমাদেরকে লিখে রাখি। নাম্বার 2, hunting deer is not allowed in our country. Number 3, deceived by her friends, she lose all hope. প্রথম এক্সাম্পলটি হলো এ রোলিং স্টোন হ্যাজ নো মস। এখানে রোলিং কি হিসেবে ব্যবহার হয়েছে, জেরান না পার্টিসিপল? পার্টিসিপল হলো সেটা কোন পার্টিসিপল? এবং পরেরটি হান্টিং ডেয়ার ইজ নট অ্যালাউড ইন আওয়ার কান্ট্রি। এখানে হান্টিং কি হিসেবে ব্যবহার হয়েছে, জেরান নাকি পার্টিসিপল? নাম্বার 3, deceived by her friends she lose all hope। এখানে ডিসিভ জেরান না পার্টিসিপল? তোমরা এই 3টি এক্সারসাইজের অ্যানসার তোমরা কমেন্ট বক্সে লিখবে 1 2 3 এভাবে, শুধু অ্যানসারটুকু লিখলে হবে। আমি তোমাদেরকে চেষ্টা করবো সঠিক অ্যানসার দেওয়ার জন্য, এবং একই সাথে আমি বুঝতে পারবো যে তোমরা আমার টিউটোরিয়ালটি কতটুকু বুঝতে পেরেছো।